তো এই গ্রুপে একদম শুরু থেকে আছেন 2014 জি আচ্ছা কিন্তু জানাতে আসলে প্রোগ্রামটা শুরু করেছিল তো 2018 থেকে রাইট 2018 প্রথম একটি অনেক চমৎকার এরকমই একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল আর তখনও অনেক আপুরা এসেছিলেন আর অনেক আপুদেরকে তখন শুধু গ্রুপে চিনতাম আর ওই প্রথম অনেকের সাথে সামনাসামনি দেখা হয়েছিল। সেই 2018 থেকে 2024 অনেকগুলো প্রোগ্রাম হলো অনেকগুলো ইভেন্টস হলো আপনার কি মনে হয় যে আমরা আসলে গ্রুপটাকে আরো কতটা নাইসভাবে পজিটিভলি প্রেজেন্ট করতে পারি আপনাদের কাছে? আসলে প্রথম থেকে যখন জান্নাতে এই গ্রুপটি খুললো অনেক আগে তখন জাস্ট অ্যাজ এ মেম্বার আমরা ছিলাম। জুলাই অফিসের কাজ শেষ করে ফোনটা হাতে ফেসবুকে ঢুকতেই মনটা ভেঙে গেল। আবু সাইদ আমাদেরই ভাই পুলিশের গুলিতে শহীদ হয়েছে। বিশ্বাস করতে পারছি না, নিরস্ত্র এক ছাত্র ভাইকে কিভাবে পারল ওরা মেরে ফেলতে। ঢাকার রাস্তায় যেন রক্তে লেখা হলো ছাত্রদের প্রতিবাদ। এই প্রতিবাদ ছড়ালো গোটা বিশ্বে। আমরা অস্ট্রেলিয়া প্রবাসীরাও বিচলিত। যেভাবে পারলাম ছাত্রদের জন্য গর্জে উঠলাম। দেশে ফোন দিতেই ভাই বলে আমার বন্ধু আহত, আমি গেলাম। কিভাবে ভাবি যে আজকেই এক তাজাবান শহীদ হলো, আমার ভাইও যদি। না তুই যাবি না ভাই, আমার দিব্যি লাগে ভাই তুই যাবি না। চারিপাশ থেকে আরো খবর আসতে থাকে। 22 বছরের এক নারী বিধবা হল। কেউ লুকিয়ে ভিডিও করলো কিভাবে বেধড়ক মারলো ছাত্রছাত্রী। কেউ বলছে ভাই এদিকে আসেন ভাই, এদিকে অনেক হামলা হচ্ছে। টিয়ার শেলের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে এক তরুণ যুবক হাতে জীবন বিলাচ্ছে। পানি লাগবে কারোর? পানি লাগবে কারোর? পানি। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় যেন পরিণত হলো এক রণক্ষেত্রে। ছাত্রীদের হাতে তখন বেলুনের মতন সাধারণ জিনিস, বোতলে ভরা মরিচ পানি, স্কিপিং রোপ, সব কিছু তখন আত্মরক্ষার অস্ত্র যেন। স্লোগানে আকাশ বাতাস ভারী হয়ে উঠল, আর সেই স্লোগানের ভেতর থেকে ভেসে আসছিল একটাই প্রশ্ন, আমার ভাইকে মারলি কেন? ছাত্র জনতার বুক ফাটা আর্তনাদ ছাপিয়ে তখন গোটা দেশ কাঁপছিল। কেমন ছিল। হ্যালো মা শুনতে পাচ্ছ মা? হ্যালো বাবা, শুনতে পাচ্ছ বাবা? কিছু শুনতে পাচ্ছি না। তুমি কোথায় বাবা? ভাবি বাসায় কথা বলতে পেরেছেন? 3 দিন পার হয়ে গেল তো। না রে ভাবি, দেশের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, কেউ যোগাযোগ করতে পারছি না। আরে ভাবি সংবাদ মাধ্যমেও জানলাম শুধু বাতাবি লেবুর নাকি চরম ফলন ঘটেছে। হ্যালো মা শুনতে পাচ্ছ মা? হ্যালো বাবা শুনতে পাচ্ছ বাবা? হ্যালো কিছু শুনতে পাচ্ছি না। প্রায় 3 দিন পর যখন যোগাযোগ একটু শিথিল, তখন যা দেখলাম তা আরো ভয়ানক। মানসিকভাবে আসলে খুব একটা তৈরি ছিলাম না। ফেসবুক স্ক্রোল করতেই দেখলাম ঢাকায় কারফিউ, পুরো শহর যেন কারাগার। ইতিমধ্যে সব শিক্ষক শিক্ষিকা রাস্তায়, ছাত্রদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। কতটুকু অশ্রু গড়ালে কত প্রদীপ শিখা জ্বালালে একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবে। আমরা যদি একটা মেধা করে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। আমি চিৎকার করে
বাবা দেখো হেলিকপ্টার, বাবা হেলিকপ্টার, বাবা। চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমার চোখে আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরলে পরে ওই পিশাচদের শান্তি হবে। 2822 জন ছাত্রদের ধরে নিয়ে গেছে। এলো সরকারের জাতীয় শোক দিবস ঘোষণা। মাঠে ছাত্রছাত্রীরা ঘোষণা দিল, না, আমাদের শহীদ ভাইদের বিচারের দাবিতে শোক না, আমাদের প্রতিবাদের রং হবে লাল। ঐক্য হলো বাংলাদেশ, এক দফা এক দাবি, লং মার্চের ঘোষণা এলো। আমরা স্বাধীন। কি যে আনন্দ, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠল গোটা জাতি। আমরাও ফেডারেশন স্কোয়ারে গেলাম আনন্দ মিছিল করে উদযাপন করব বলে। কি যে আনন্দ! হঠাৎ প্লাবনী ধরে গেল, ওর একটা ফোন এসেছে। তুই কোথায়? তুই কোথায়? আমরা স্বাধীন না, আমাদের ঘর বাড়ি উপাসনালয় আগুন দিয়েছে, সব ভেঙে চুরে ছাড়কার করে ফেলছে, আমরা স্বাধীন না। সবাই যখন মাত্র পাওয়া স্বাধীনতায় ভাসছে, তখনই দেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হওয়ার খবর আসে। বিচলিত মন আমার হাহাকার করে উঠল। শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে নাকি রক্ষা করা কঠিন, এবং এই কঠিন কাজের গুরু দায়িত্ব এখন আমাদের সবার কাঁধে। আজ 27শে অক্টোবর, দেশ এখনো শিথিল না। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে অপার সম্ভাবনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সেটা বাস্তবায়ন করার আমাদের পবিত্র দায়িত্ব। সবাই আমরা একরকম, সবাই মিলে তবুও এক। এবার যখন ডাক এসেছে, এক পতাকা তোলো। যতই গভীর দেখো রাতের আধার, কেন ভাবো সে ঘোর কাটবে না। যতই স্রোতের হোক সে নদী অপার, আমাদের থেকে জোর কে পারে সাঁতার। তফাৎ অনেক আছে জানি, আছে দূরত্ব, প্রমাণ তো পাই করেছি আগেও সব থেকে সত্য। সবাই আমরা একরকম না, সব মিলে তবু এক। আবার যখন ডাক এসেছে, পথেই নেমে দেখ। ডাক এসেছে, শোনো, এক সুরে আজ আওয়াজ ওঠাও, এক পতাকা তোলো, পেরেছি পারবো যেন। সাথে আকাশে আওয়াজ পাঠাও, এক পতাকা তোলো। এই সোনার বাংলা আমার, তার পতাকা তোলো। একই পতাকা তলে সহাবস্থানের আহ্বান জানিয়ে পরিবেশন করা চমৎকার নৃত্যনাট্যটিতে অংশ নিয়েছেন ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন। ওদের পারফর্মার হিসেবে ছিল শশী, প্রমি, নাফিসা, তুলনা, অদিতি, দৃষ্টি, গঙ্গোত্রী এবং তাসনিম।